প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলার একটি মাঠে আমরা উপস্থিত আছি। এখানে আসলে এই মাঠটায় আশেপাশে কিছু বাদাম চাষ এবং ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখছি যে ধানের চাষ আছে। তো এই ধান এই মাঠের ভিতরে সব থেকে একটা ভালো জমিনের একটা ধান আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিছনে যে ধানটা রয়েছে আপনারা দেখতে পারবেন। আমাদের কৃষক ভাইদের হাতে এই ধানগুলো রয়েছে, আমরা কেটে হাতে নিয়েছি এবং পাশে আরও ধান রয়েছে। তো আমরা এই মুহূর্তে জেনে নেব যে এই ধানটা যে ভাই চাষ করলো তার কাছে আমরা জেনে নেব যে এই ধানটা সম্পর্কে বিস্তারিত তিনি বলবেন এবং এই ধানটা কেমন হয়েছে, অন্যান্য ধানের থেকে ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে এটা উনি জানাই দেবে আমাদের। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই ধানটা যেই ভাই চাষ করেছেন তিনি আলামিন ভাই। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে আসছি আপনার মাঠে, অনেক কয়জন আসছি এখানে, সবাই কিন্তু আমরা ধান চাষ করি। সবাই ধান চাষ করি না? সবাই ধান চাষ করছি। এই বছরে সবাই কি মোটা ধান চাষ করছেন? হাইব্রিডের মোটা জাতের একটা ধান চাষ করছেন সকলেই। কিন্তু আপনাদের সকলের জমিতে গেলাম না, আজকে আলামিন ভাইয়ের জমিতে আসছি। কেন আসছি? আলামিন ভাইয়ের জমিটা একটু ব্যতিক্রম হয়েছে, তাই কি না? তো সকলের জমি থেকে আলামিন ভাইয়ের ধানের জমিটা এই বছরের ফলনের দিক দিয়ে অনেক ভালো, তাই আমরা আলামিন ভাইয়ের কাছেই সকলে উপস্থিত হয়েছি। তো জেনে নেব আলামিন ভাই কি এমন জিনিস এই জমিনে দিয়েছে যার কারণে এই ধানটা এত ভালো হয়েছে। আলামিন ভাই, আপনি সর্বপ্রথম আমাদেরকে জানাবেন আপনার পরিচয়টা এবং এইটা কি ধান লাগিয়েছেন যার কারণে এত ভালো রেজাল্ট আসছে, সকলে আমরা দেখতে আসছি। যদি একটু সকলের উদ্দেশ্যে জানাই দিতেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি কাজী আলামিন। আমি গোপালগঞ্জ সদর উপজেলা মধুপুর গ্রামের একজন কৃষক। আমি মূলত এখানে হাইব্রিড ধান চাষ করছি। এটা হচ্ছে এগ্রিকালচার সোনার বাংলা এক ধান। এটা আমি স্থানীয় গোপালগঞ্জের ডিলার থেকে সংগ্রহ করি এবং সর্বোচ্চ নিয়ম অনুযায়ী আমি এটা বীজতলা তৈরি করি এবং বীজের জার্মিনেশনটা ছিল খুব ভালো এবং যে চারাগুলো হয়েছিল এটা খুব হৃষ্টপুষ্ট। কিন্তু আমার জমি সঠিক সময় যেহেতু এখানে পানিবদ্ধতা থাকে, আমি যে জমিটায় চারাটা যে সময় মতন চাষ করার কথা ছিল 25 থেকে 30 দিনের ভিতর, বাট কিন্তু আমি সেইভাবে করতে পারি না। আমার জমির চারাটার বয়স একটু বেশি হয়ে গেছিলো। তারপরে 45 দিন বয়সে আমি চারাটা রোপণ করছি এবং তারপরে আশেপাশে মাশাল্লাহ যে কুশিগুলো হয়েছে এবং সবগুলো কার্যকরী কুশি হয়েছে এবং ধানের শীষের দৈর্ঘ্যটাও অন্য যে ধান চাষ করছি আমি তার তুলনায় বড় এবং ধানের চিটার সংখ্যা কম এবং এটা আগাম পরিপক্কতা আসে এবং রোগ ব্যাধি। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনি চারাটা একটু দীর্ঘবয়সী, অর্থাৎ যে সময় আমাদের লাগানো উচিত যে আমরা 28 থেকে 30 দিন বয়সের একটা চারা আমরা লাগাবো, এটা তো সঠিক নিয়ম, তাই না? হ্যাঁ। তো আসলে আপনি 30 দিন নয়, আপনি আরো 15 দিন লেট করছেন, অর্থাৎ 45 দিনে আপনি বলছেন এই চারাটা রোপণ করছেন। তো সেক্ষেত্রে ধানের ফলন কম হওয়ার কথা। তো আপনি অলরেডি লেট করছেন, একটি ভুল করে ফেলছেন। এরপরেও আপনার পার্শ্ববর্তী জমিনে যে অন্য জাতের যে ধানগুলো চাষ করছে তার থেকে কি আপনারটা ভালো আসছে, নাকি তাদের সমপরিমাণ, নাকি তাদের থেকে কম আছে? যদি একটু জানাতেন। না, পার্শ্ববর্তী আপনার যে জমিগুলো আছে তাদের থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখন পর্যন্ত। যাক, মাশাআল্লাহ। এখানে উপস্থিত যে চাষকৃত ভাইয়েরা যারা আছেন, আপনারা সকলেই হয়তো বা সোনার বাংলা এক ধানটি চাষ করেন নাই। এখানে আর কেউ কি আছেন যারা সোনার বাংলা এক চাষ করছেন আলামিন ভাইয়ের মতো? কেউ থাকলে একটু জানাবেন। একটু ধান পাতা কিনে এনে লাগাইছেন, একটু সামনে আগে আসবেন, সামনে তো আগে আসবেন। টাকা আছে না? ধান দেখলাম এত খারাপ, তা এখন যে তোর ধান এত ভালো, তা এই যে সোনার বাংলার ধান আর তো আমি জানি না, কিন্তু এখন থেকে এই ধান দেখে মানে ঠিক পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ জানাই ভাইকে। আমাদের ভাই জানিয়েছেন আসলে উনি সোনার বাংলা ধানের চারাটা, এই চারাটা এক জায়গা থেকে অল্প সংখ্যক চারা কিনে আনছেন এবং উনি পাশাপাশি আরও ধানের জাত চাষ করছেন, এবছর লাগিয়েছেন নাকি? তো তার ভিতর থেকে সোনার বাংলা যে ধানটুকু, যে চারাটুকু কিনেছিলেন সেইটার ফলনটাই অনেক ভালো পেয়ে বা আশা করা যাচ্ছে ভালো আসবে, কারণ চোখে থেকেও অনেক কিছু বোঝা যায়। আসলে আমরা দেখবো যে এখানে উপস্থিত আছেন বাইরে হাতে কিছু ধান রয়েছে, আমাদের এই সোনার বাংলা এক ধানটি রয়েছে। দেখা যাচ্ছে ধানের যে গাছ, এই গাছগুলো এখনো কিন্তু কাঁচা রয়েছে, হ্যাঁ, কিন্তু ধান কিন্তু পরিপক্ক হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু 80% ধান পরিপক্ক হয়ে গেছে, এটা কাটার উপযোগী হয়ে গেছে। এই ধানটা ইতিমধ্যে 2-1 দিনের ভিতরে হারভেস্ট করবে। তো ইনশাল্লাহ আমরা সকলের কাছ থেকে যতটুকু জানছি যে আশেপাশে
বা এই জমিনের আশেপাশে যে মাঠগুলো আছে সেখানে অন্য জাতের হাইব্রিড মোটা জাতের ধান চাষ হচ্ছে, লাগিয়েছে কৃষক, তার মাঝখান থেকে এই সোনার বাংলা ধানটি অধিক ফলন দিচ্ছে। এই শীষে এই গাছের শীষগুলো অনেক বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি দেখাচ্ছি আমরা, এবং এখানে ধানের সংখ্যাও অনেক বেশি। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি অন্য জাতের থেকে এই সোনার বাংলা এক এই ধানটি ফলন আমাদের অনেক বেশি দেবে। আমরা কি ফলন বেশির জন্য চাষ করছি না? তো আমরা ফলন বেশি পাবো এই উদ্দেশ্যেই চাষ করা। তো ইনশাল্লাহ আমরা ভালো ফলনের লক্ষ্যে, ভালো ফসলের আশায় আমরা যদি চাষ করে থাকি, সেক্ষেত্রে আমরা সোনার বাংলা এক ধানটি চাষ করব। এবং এই ধানের পাশাপাশি আমাদের এই এগ্রিকাল সিডস প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আরেকটি মোটা জাতের একটি ধান আনছে, নতুন একটা জাত, যেটা আমাদের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা ডেমো দিয়েছি এবং দেখেছি। সেই ধানটা হলো FL6, এটা এগ্রিকাল সিডস প্রাইভেট লিমিটেড মার্কেট করছে। এই ধানটার ফলনও অত্যন্ত ভালো। তো আমরা যারা মোটা জাতের হাইব্রিড ধান চাষ করে থাকি তারা আমরা অবশ্যই সোনার বাংলা এক ধানটি চাষ করতে পারি। সোনার বাংলা এক ধান চাষ করলে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না, অনেক যারা চাষ করবে লাভবান হবে। তাই সকলেই চাষ করব সোনার বাংলা এক ধান। ইনশাল্লাহ সকলে চাষ করব তো ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা 18 মাসে লাগানো যাবে না। ওই যে আমন সিজনও লাগানো যায়। FL6 এর কথা